শেখ হাসিনার পতনের পর রাজধানীর পল্টনে বিএনপি অফিসের সামনে রাস্তায় উল্লাস প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। যাচ্ছি তার কাছে। হাসান, পল্টন এলাকার বর্তমান পরিস্থিতি কি, আর বিএনপি অফিসে নেতাকর্মীদের উপস্থিতি কি লক্ষ্য করেছেন? আসলে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন এবং এখানে আসলে মিষ্টি বিতরণ চলছে। এবং আমরা দেখেছি আজকে আসলে কোনো বিএনপির কোনো কর্মসূচি নেই, কিন্তু গতকাল যে বিপ্লব বা ছাত্র জনতার যে অভ্যুত্থান বা যে মানুষের উদ্দীপনা দেখেছে সারা বাংলাদেশ, সেই তারই একটি ফলশ্রুতিতে বিএনপি নেতাকর্মী যারা এতদিন ধরে ঘরে আসলে আটকা ছিলেন বা যারা বিভিন্ন সময়ে রাস্তায় নামতে পারেননি, দমন পীড়ন কিংবা মামলা হামলার ভয়ে যারা আটকা ছিলেন বা ঘরে আসতে পারেনি, এই দলীয় কার্যালয়ে আসতে পারেনি, দলীয় কার্যালয়ে বেশ কয়েকবার অবরুদ্ধ হয়েছে। বলা যায় যে 28শে অক্টোবরের ক্র্যাকডাউনের পর বড় ধরনের একটি সমাবেশ বা মানুষের উপস্থিতি, এটি আসলে কোনো দলীয় সমাবেশ নয়, কিন্তু মানুষ আসলে মুক্ত হয়ে দলীয় কার্যালয়ে এসেছেন। আমরা সকাল থেকে দেখেছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু কোনো ঘটনা ছাড়া এখানে এসেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে মুক্ত বাতাসে যে রাজনীতি যারা ছিল তারা কিন্তু এসেছেন। এবং আরেকটি খবর আপনাকে দিতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামীও কিছুক্ষণ পরে তাদের যেই কার্যালয় রয়েছে সেখানে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং তাদের আমির সেখানে সংবাদ সম্মেলন করবেন, এমন একটি বার্তাও এখানে আমরা জেনেছি। তো সেই বলা যায় যে নয়াপল্টনকে ঘিরে যদি এদিকে বলি ফকিরাপুল, এদিকে নাইটিঙ্গেল মোড় এবং অন্যদিকে পুরানা পল্টন সহ এই পুরো এলাকাটিতে আসলে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা রয়েছে। পাশাপাশি আরও একটি খবর দিতে চাই, আসলে এখানে বিএনপি মহাসচিব এসেছিলেন এবং একজন নেতা বা ঢাকা স্বেচ্ছাসেবক দলের নেতা আলামিন চিশতি, তিনি পুলিশের গুলিতে গতকাল নিহত হয়েছেন এবং তার জানাজা এখানে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ স্বেচ্ছাসেবক দল যুব দলের নেতারা এখানে সেই জানাজা অংশগ্রহণ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। বিএনপি মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই মুহূর্তে আসলে নেতাকর্মীরা সহ দলীয় কার্যালয়ে তার কার্যালয়ে অবস্থান করছেন, স্বাভাবিক অফিস সেটি করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে এই বিএনপির নয়াপল্টনকে ঘিরে ঢাকা শহরে অর্থাৎ এই পল্টন এবং পল্টনের আশপাশের যে এলাকায় নেতাকর্মীদের এক ধরনের উচ্ছ্বাস, এবং আগেই বলেছি তারা মিষ্টি বিতরণ করছেন এবং মিষ্টি বিতরণ সহ উচ্ছ্বাস করছেন এবং দলীয় পতাকা, জাতীয় পতাকা নিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি যেই তাদের যে সহানুভূতি সেটি প্রকাশ করছেন এবং তারা বলছেন যে তারেক রহমান দেশে ফিরে আসবে, যেটি তাদের দাবি। এবং দীর্ঘদিন ধরে তারা যে একটা দমন পীড়ন বিশেষ করে মামলা হামলার মধ্যে ছিল, সেটিরও একটি ভাষা বা একটি প্রতিবাদ বা একটি প্রতীকী অবস্থান তারা এই দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সেই বিষয়টিরও একটি জানান দিচ্ছেন। এবং তারা বলছেন যে গতকালকে যেই মানুষের ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল, সেই অভ্যুত্থানে বা সেই আন্দোলনে তারাও অংশগ্রহণ করেছিল এবং তারাও রাজপথে বিভিন্ন স্থানে তাদের অবস্থানকে জানান দিয়েছে এবং তারা বলছেন তাদের দলের অনেকেই এখনো নিখোঁজ রয়েছে এবং যারা গুমের শিকার, যারা হত্যার শিকার হয়েছে ইতিপূর্বে গেল 10-15 বছরে, তাদের হত্যারও বিচার চান। এবং তারা বলছেন যে এই ছাত্র অভ্যুত্থানে বা ছাত্রদের আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরও তারা বিচার চান, বিচার দাবি করছেন। এটি হচ্ছে আসলে এখানকার মূল প্রতিপাদ্য এবং নেতারা কিন্তু মিছিল করছেন। এটি কোনো তাদের কোনো কর্মসূচি নেই, কিন্তু এর মধ্যেও তারা কিন্তু এই কর্মসূচিগুলো কিন্তু পালন করছেন। জানছিলাম বিএনপি অফিস ও পল্টন এলাকার চিত্র।